সালের সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা আপনারা সবাই জানেন। এখনো সেই হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় অসংখ্য নওজোয়ান কারাগারে বন্দী রয়েছে। যারা মিথ্যা মামলায় এখনো কারাগারে রয়েছে তাদের আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সাথে যারা বের হয়েছে ইতিমধ্যে জামিনে, তাদেরকে যাতে বর্তমান সরকার আমাদের সীমান্ত রক্ষার কাজে লাগায় এই আহ্বানটাও আমরা জানাই। প্রিয় ভাইরা আমার, চক্রান্ত কিন্তু থেমে নেই। আজকে বাংলাদেশপন্থী সরকার ক্ষমতায় রয়েছে, বিএনপির সরকার ক্ষমতায় রয়েছে, আমাদের বন্ধু সরকার ক্ষমতায় রয়েছে। আমরা এখানে একটাই কথা বলতে চাই, ভারতের সাথে আমাদের কথা হবে চোখে চোখ রেখে। ভারতের সাথে আমরা আর মাথা নত করে কথা বলবো না। কিন্তু আমরা আশঙ্কা করছি, জনাব তারেক রহমানের যে মিশন, যে ভীষণ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তিনি ইতিমধ্যে যে রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, এখানে কতিপয় ভারতীয় দালাল ইতিমধ্যে তার উপরে ভর করেছে। এই ভারতীয় কতিপয় দালাল বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে নাকি তারা সামনে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে। আমরা বলতে চাই, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত এই পতিত স্বৈরাচারের কোন দোষর এই বাংলার মাটিতে রাজনীতি করার কোন নৈতিক অধিকার রাখে না। আওয়ামী লীগের কোন সুযোগ নেই এই দেশে বিচারের আগে রাজনীতি কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার। তাই আমরা বলতে চাই, সবার আগে তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার হবে, তারপরে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। আজকে আমরা আবার লক্ষ্য করছি, এই সকল প্রতিক্রিয়ার কারণে আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে। এদের বিষয়ে বর্তমান সরকার প্রধান যাতে সতর্ক এবং সজাগ থাকেন। আমরা সরকারের শত্রু নই, আমরা সরকারের বিরোধী নই, আমরা সরকারের বন্ধু। এই জন্য সরকার যাতে ট্র্যাকচ্যুত না হয়, এই সরকারের আমরা যৌক্তিক সমালোচনার মধ্য দিয়ে সঠিক পথে রাখার সেই রাজনীতিটাই গণ অধিকার পরিষদ করছে। আজকে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে এই ক্যাবিনেটে রয়েছে এবং আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে যে বাংলাদেশ পন্থী রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতায় রয়েছে, এই শক্তিগুলোকে জনগণ সমর্থন এবং সহযোগিতার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে দেবে। তাই মিডিয়ার ভূমিকা এখানে